পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ইসরায়েল একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে প্রাণঘাতী হামলা বন্ধ হলেও হরমুজ স্থবিরে বিশ্বে এখনও জারি রয়েছে ভয়াবহ জ্বালানি সংকট। ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও এখনও দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছায়নি ওয়াশিংটন ও তেহরান, যার ক্রমাগত প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানির বাজারে। সোমবার লেনদেনের শুরুতেই জ্বালানির আরেক দফা দাম বাড়ার সাক্ষী হল বিশ্ববাসী। প্রায় 2% বেড়ে অপরিশোধিত জ্বালানির ব্যারেল প্রতি দাম $100 ওপরে ওঠানামা করছে। দাম চড়া অপরিশোধিত জ্বালানির আরেক মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর ব্যারেল প্রতি দামেও। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতে আলোচিত বিষয় হয়ে দাঁড়ানো হরমুজ নিয়ে বন্ধ হচ্ছে না বিশ্বমোড়লদের ক্ষমতার খেলা। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্য দিয়ে বয়ে চলা সরু জলপথটি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে অবাক করা বিষয় হলো মার্কিন নৌবাহিনীর চলমান অবরোধের মাঝেও 40 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিদেশে রপ্তানি করেছে ইরান। আর নতুন করে রপ্তানির জন্য তেহরানের তেল টার্মিনালগুলোতে লোড হচ্ছে আরও 46 লাখ ব্যারেল তেল। এদিকে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে নৌ অবরোধ শুরুর পর 38টি জাহাজকে গতিপথ পরিবর্তন অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাম্পের হরমুজ অবরোধের মেয়াদ বাড়তে থাকায় নতুন করে সংকটের মুখে পড়তে যাচ্ছে ইউরোপের বিমান সংস্থাগুলো। ফুয়েল সংকটের কারণে মে মাসের শেষ নাগাদ ইউরোপে ফ্লাইট বাতিলের হিড়িক পড়তে পারে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা। কেননা ইউরোপের দেশগুলো 30 থেকে 40% ফুয়েল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।